শনিদেবকে নিয়ে আমাদের ভয়ের কোনো অন্ত নেই। শনিদেবের দৃষ্টি, শনির দশা, শনির সাড়ে-সাতি, শনির ঢাইয়া এই সমস্ত বিষয় নিয়ে আমাদের প্রচুর দুশ্চিন্তা। প্রকৃতপক্ষে আপনার চন্দ্র যত ডিগ্রিতে আছে তার আগের 45 ডিগ্রি এবং তার পরের 45 ডিগ্রি। এই স্প্যান অর্থাৎ টোটাল 90 ডিগ্রি স্প্যানের মধ্যে শনির যে মুভমেন্ট তাকেই আমরা বলবো সাড়ে-সাতি। মেষেই শনিদেব অবস্থান করবেন 8 অগস্ট 2029 পর্যন্ত। তারপরে 31শে মে 2032 পর্যন্ত শনিদেব অবস্থান করবেন বৃষ রাশিতে এবং তারপরে মিথুন রাশিতে শনিদেব অবস্থান করবেন 13ই জুলাই 2034 পর্যন্ত। মেষ, বৃষ এবং মিথুনে শনিদেবের যে অবস্থান সেইটা সাড়ে-সাতির পর্যায়ে চলবে, অর্থাৎ 3 জুন 2027 থেকে শুরু করে 13ই জুলাই 2034 পর্যন্ত এটা বৃষের আপকামিং সাড়ে-সাতি হতে চলেছে। প্রথমেই মেষ রাশিতে শনিদেব প্রবেশ করলেন, শনিদেব নিচস্থ হলেন, দুর্বল হলেন। দশমপতি নবমপতি শনি দুর্বল হওয়ায় একটু আধটু ভাগ্যের বিপর্যয় ঘটবে না, এটা আমরা আশা করতে পারি না। জমি জায়গা সংক্রান্ত কাগজপত্র খুঁজে না পাওয়ার কারণেও মানসিক অস্থিরতা বৃদ্ধি পেতে পারে। দ্বিতীয় বিবাহ সম্পর্কিত কিছু আলোচনা, কিছু কথাবার্তা সেটাও এগোতে পারে এই সাড়ে-সাতি শুরু হওয়ার পর্যায়ে। দ্বিতীয় ফেজে শনি যখন বৃষ রাশিতেই প্রবেশ করেছেন, যোগকারক গ্রহ, অত্যন্ত বলবান গ্রহ, আপনার কুণ্ডলিতে শনিদেব একটু ভালো অবস্থায় আছে। এই মুহূর্তে দশার সাপোর্ট মোটামুটি আপনি পাচ্ছেন, জীবনে উন্নতি হবেই। সাড়ে-সাতি বৃষ রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে ভালো রকম ডেভেলপমেন্ট দিয়ে যাবে। এই সময় শনিদেব কিন্তু কিছু অর্থ উপার্জনের একটা ব্যবস্থা করার চেষ্টা করেন। বহু বৃষ রাশি বা লগ্নের মানুষ এই সময় কর্মের পরিবর্তন করেন, কখনো চাকরির পরিবর্তন, কখনো চাকরি ক্ষেত্রের পরিবর্তন, কখনো পদের পরিবর্তন, প্রমোশন ইত্যাদি দেখতে পাওয়া যায়। এই সার্কেলের মধ্যে যখন মঙ্গল মীন রাশিতে অবস্থান করে, অর্থাৎ মঙ্গলের দৃষ্টি সরাসরি শনির ওপরে পড়তে দেখতে পাওয়া যায়, সেই সময় কিন্তু জাতকের একটা বিপদের সম্ভাবনা সৃষ্টি হয় এবং এই বিপদে জাতকের ভালো রকম আঘাতপ্রাপ্তির সংযোগ দেখতে পাওয়া যায়। সাড়ে-সাতির এই তৃতীয় বা অন্তিম পর্যায়ে জাতক বা জাতিকার মধ্যে সঞ্চয়মুখী মানসিকতা বাড়তে দেখতে পাওয়া যায়। নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় শনির সাড়ে-সাতি এবং বৃষ রাশি। শনিদেবকে নিয়ে আমাদের ভয়ের কোনো অন্ত নেই। শনিদেবের দৃষ্টি, শনির দশা, শনির সাড়ে-সাতি, শনির ঢাইয়া এই সমস্ত বিষয় নিয়ে আমাদের প্রচুর দুশ্চিন্তা। যেমন আমরা বড় হয়ে উঠেছি, আমাদের শরীরের গ্রোথ হয়েছে, আস্তে আস্তে আমরা বুড়ো হব, এটা যেমন ন্যাচারাল, ঠিক তেমনভাবেই শনির এই সাড়ে-সাতি এটাও একদমই ন্যাচারাল। যদি আমি 30 বছর বাঁচি তাহলে অন্তত একবার সাড়ে-সাতি আমাকে ফেস করতেই হবে, দুবারও করতে হতে পারে। যদি 60 বছর বাঁচি তাহলে দুবার করতেই হবে, 3 বারও করতে হতে পারে। অর্থাৎ 22.5 বছর পরে পরে শনি যখন আপনার রাশির আগের রাশিতে, আপনার নিজের রাশিতে এবং আপনার রাশির পরের রাশির উপর থেকে প্রস্থান করবে, শনির সঞ্চার ঘটবে, সেই সময়কেই আমরা বলে থাকি সাড়ে-সাতি। 7.5 বছর, 2.5 বছর করে এক একটি রাশিতে শনির অবস্থান, তাই 7.5 বছরের এই টাইম স্প্যান, এরই নাম হলো সাড়ে-সাতি। প্রকৃতপক্ষে আপনার চন্দ্র যত ডিগ্রিতে আছে তার আগের 45 ডিগ্রি এবং তার পরের 45 ডিগ্রি, এই স্প্যান অর্থাৎ টোটাল 90 ডিগ্রি স্প্যানের মধ্যে শনির যে মুভমেন্ট তাকেই আমরা বলবো সাড়ে-সাতি। আজকে আমরা আলোচনা করব বৃষ রাশি বা লগ্নের মানুষরা তাদের সাড়ে-সাতিতে কতটা ইমপ্রুভমেন্ট ডেভেলপমেন্ট করতে পারেন এবং বৃষর জন্য যেহেতু শনি যোগকারক গ্রহ, রাজযোগকারক গ্রহ, বৃষর ক্ষেত্রে এই সাড়ে-সাতির কি ইম্প্যাক্ট আসতে পারে। বৃষর আগের রাশি মেষ, বৃষ স্বয়ং এবং বৃষের পরের রাশি মিথুন, এই রাশিগুলির উপর থেকে যখন শনির সঞ্চার ঘটবে তখন কি ঘটতে পারে। 3টি ফেজে আমাদের এই আলোচনা করতে হবে। প্রথম ফেজ অর্থাৎ শনিদেব মেষ রাশিতে রয়েছেন। আগামী সাড়ে-সাতি এটা শুরু হতে চলেছে 3 জুন 2027 থেকে। মেষেই শনিদেব অবস্থান করবেন 8 অগস্ট 2029 পর্যন্ত। তারপরে 31শে মে 2032 পর্যন্ত শনিদেব অবস্থান করবেন বৃষ রাশিতে এবং তারপরে
মিথুন রাশিতে শনিদেব অবস্থান করবেন 13ই জুলাই 2034 পর্যন্ত। মেষ, বৃষ এবং মিথুনে শনিদেবের যে অবস্থান সেটা 7.5 পর্যায়ে চলবে, অর্থাৎ 3 জুন 2027 থেকে শুরু করে 13ই জুলাই 2034 পর্যন্ত এটা বৃষের আপকামিং 7.5 হতে চলেছে। কি হয় এই 7.5-তে? আদৌ কি কিছু হয়? আদৌ কি ক্ষতি হয়, না একটু বেটারমেন্টও হতে পারে? সেটা আমরা আজকে খুঁজে বার করবার চেষ্টা করব যৌক্তিক পদ্ধতিতে। প্রথমেই মেষ রাশিতে শনিদেব প্রবেশ করলেন, শনিদেব নিচস্থ হলেন, দুর্বল হলেন। দশমপতি নবমপতি শনি দুর্বল হওয়ায় একটু আধটু ভাগ্যের বিপর্যয় ঘটবে না, এটা আমরা আশা করতে পারি না। তবে বাড়বে বিদেশ যাত্রার প্রচেষ্টা, প্রবণতা, সম্ভাবনা। বিদেশ যাত্রার নতুন করে সুযোগ সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে। বৈদেশিক যোগাযোগ সম্পর্কগুলির মধ্যে জটিলতার অবসান ঘটতে দেখতে পাওয়া যাবে। খুব সহজভাবেই নতুন কাজকর্ম প্রাপ্তির সম্ভাবনা এটা আসবে। নেগেটিভিটি কি হতে পারে? পায়ের একদম নিচের অংশে পায়ের পাতায় চোট লাগার সম্ভাবনা, আঘাত প্রাপ্তির সংযোগ, হাঁটুর নিচের অংশে হঠাৎ চোট পাওয়া, হাঁটুতে ব্যথা, অস্থিক্ষয়, আর্থারাইটিসের টেন্ডেন্সি এগুলি সৃষ্টি হতে পারে। এবং এই সময় এটাও হতে পারে, এবং এই সময় কিন্তু আপনার মর্যাদা, সম্মান সেটাও কিছুটা নষ্ট হওয়ার একটা সম্ভাবনা সৃষ্টি হতে পারে। এই বিষয়গুলিকে ভীষণভাবে খেয়াল রাখতে হবে, রাখার চেষ্টা অবশ্যই করতে হবে। তৃতীয় যে ঘটনাটি ঘটতে পারে, পিতার সম্পর্কিত কোনো ডকুমেন্টেশন সেগুলো খুঁজে পাচ্ছেন না, হারিয়ে যাচ্ছে, এই ঘটনা আপনার সঙ্গে ঘটতে পারে। জমি জায়গা সংক্রান্ত কাগজপত্র খুঁজে না পাওয়ার কারণেও মানসিক অস্থিরতা বৃদ্ধি পেতে পারে। ব্যয় সংকোচের প্রয়োজনীয়তা সৃষ্টি হতে পারে। যেভাবে জীবন কাটাচ্ছিলেন, চালাচ্ছিলেন, যে পরিমাণ অর্থ আপনার হাতে মুভমেন্ট হচ্ছিল সেখানে একটা ঘাটতি সৃষ্টি হলো, এই ঘটনাও কিন্তু ঘটতে পারে। এর সঙ্গে সঙ্গে স্কিনের প্রবলেম, চুল সংক্রান্ত সমস্যা এগুলো আসতে পারে। মহিলাদের ক্ষেত্রে কিছু গাইনো প্রবলেম সেটা প্রকট হয়ে উঠতে পারে। দ্বিতীয় বিবাহ সম্পর্কিত কিছু আলোচনা, কিছু কথাবার্তা সেটাও এগোতে পারে এই 7.5 শুরু হওয়ার পর্যায়ে। দ্বিতীয় ফেজে শনি যখন বৃষ রাশিতেই প্রবেশ করেছেন, যোগকারক গ্রহ, অত্যন্ত বলবান গ্রহ, আপনার কুণ্ডলিতে শনিদেব একটু ভালো অবস্থায় আছে। এই মুহূর্তে দশার সাপোর্ট মোটামুটি আপনি পাচ্ছেন, জীবনে উন্নতি হবেই। 7.5 বৃষ রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে ভালো রকম ডেভেলপমেন্ট দিয়ে যাবে, কিন্তু কয়েকটা সময় 7.5-এর ক্ষেত্রে পীড়াদায়ক হতে পারে। ঠিক সেই সময় যখন শনিদেব বৃষ রাশিতে রয়েছেন, সেখান থেকে সূর্যের মুভমেন্ট ঘটছে, রবির একটা প্যাসেজ ঘটছে, এবং এই টাইমটা অর্থাৎ 7.5 চলছে জ্যৈষ্ঠ মাস। ঠিক এই সময়টা 7.5 কিন্তু ঘাতক রূপ ধারণ করতে পারে। এই সময় দশা যদি সাপোর্টিভ না হয়, বড় ধরনের সমস্যায় জড়িয়ে পড়তে পারেন বৃষ রাশি বা লগ্নের মানুষরা। কিন্তু ওভারঅল সম্পূর্ণ সমগ্র 7.5-এর এই সেকেন্ড ফেজটাকে যদি আমরা দেখি, অর্থাৎ যখন শনিদেব বৃষ রাশিতে রয়েছেন, সেই সময়টি কিন্তু বৃষর জন্য শুভ। জন্মকুণ্ডলিতে শনিদেব যদি মার্গী থাকেন, সেই ক্ষেত্রে বৃষ রাশি শনিদেবের এই 7.5-এর পর্যায়ে ব্যবসার ক্ষেত্রে, কর্মক্ষেত্রে ইমপ্রুভ করতে পারবেন। নিজের শরীর স্বাস্থ্যের ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে। রোগ মুক্তির সম্ভাবনা সেটাও বাড়বে। কিছু ব্যথা, কিছু যন্ত্রণা এটা অবশ্যই আসতে পারে। কিছু পারিবারিক বিচ্ছিন্নতা সেটাও সৃষ্টি হতে পারে। কিন্তু সবকটি বিষয়ের আল্টিমেট রেজাল্ট সেটি কিন্তু পজিটিভ হবে। সুতরাং বৃষ রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের জন্য 7.5-এর দ্বিতীয় ফেজ এটাকে আমরা পজিটিভ হিসেবেই ট্রিট করব। জন্মকুণ্ডলিতে শনি যদি অত্যন্ত বাজে অবস্থায় না থাকে, সেই ক্ষেত্রে দুশ্চিন্তা করবার মতো কোনো কারণ কিন্তু 7.5-এর এই দ্বিতীয় পর্যায়ে থাকছে না। এই পর্যায়ে জাতকের স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট হতে দেখতে পাওয়া যায়, জাতকের প্রাপ্তি যোগ বাড়ে, জাতকের মধ্যে দেহ, আত্মা ইত্যাদি সম্পর্কিত বিভিন্ন তত্ত্বের জাগরণ, বিস্তার ইত্যাদি বাড়তে দেখতে পাওয়া যায়। এই সময় জাতক ধীরে ধীরে নিজের মধ্যে নিহিত হওয়ার শিক্ষা লাভ করতে পারেন। পারিপার্শ্বিক পরিস্থিতি এবং নিজের স্বকীয়তা এই দুটির মধ্যে ডিফারেন্সিয়েট করতে সক্ষম হন জাতক। পড়াশোনার ক্ষেত্রে আগ্রহ বাড়তে দেখতে পাওয়া যায়, কর্মক্ষেত্রে ডেভেলপমেন্ট হতে দেখতে পাওয়া যায়। সুতরাং 7.5-এর এই দ্বিতীয় পর্যায় এটা কিন্তু বিরাট ঘাতক একেবারেই নয়। শনিদেব একটু ভালো থাকলেই এর শুভ ফল আপনি অবশ্যই পাবেন। পরবর্তী পর্যায়ে অর্থাৎ মিথুনে যখন শনি প্রবেশ করছেন, এই সময় শনিদেব কিন্তু কিছু অর্থ উপার্জনের একটা ব্যবস্থা করার চেষ্টা করেন। বহু বৃষ রাশি বা লগ্নের মানুষ এই সময় কর্মের পরিবর্তন করেন। কখনো চাকরির পরিবর্তন, কখনো চাকরি ক্ষেত্রের পরিবর্তন, কখনো পদের পরিবর্তন, প্রমোশন ইত্যাদি দেখতে পাওয়া যায়। কখনো সম্পূর্ণ ধারা পরিবর্তন, চাকরি ছেড়ে দিয়ে ব্যবসা শুরু করলেন। অর্থ উপার্জনের নতুন পন্থা খুঁজে বার করবার চেষ্টা, এটা তার মধ্যে দেখতে পাওয়া গেল। খুব সহজ স্বাভাবিকভাবে তার জীবনে বিরাট পরিবর্তন আসলো। এই ঘটনা কিন্তু আমরা বারবার দেখতে পাই।
বৃষরাশির মানুষদের সাড়ে সাতির এই তৃতীয় পর্যায়ে আত্মীয় পরিজন কুটুম্ব থেকে কিছুটা দূরত্ব সৃষ্টি হতে দেখতে পাওয়া যায়। এই সময় অর্থনৈতিক ক্ষেত্রে উন্নতি হয়। কিছু কিছু সময় শ্বাস সংক্রান্ত পীড়ায় আক্রান্ত হন বৃষরাশি বা লগ্নের মানুষরা। মুখমণ্ডলে আঘাতপ্রাপ্তি, দাঁতের সমস্যা, অপারেশনের প্রয়োজনীয়তা ইত্যাদি সৃষ্টি হতে দেখতে পাওয়া যায়। যে সময় বৃষের দ্বিতীয় মিথুনে শনিদেব অবস্থান করেন, এই সার্কেলের মধ্যে যখন মঙ্গল মীন রাশিতে অবস্থান করে, অর্থাৎ মঙ্গলের দৃষ্টি সরাসরি শনির ওপরে পড়তে দেখতে পাওয়া যায়, সেই সময় কিন্তু জাতকের একটা বিপদের সম্ভাবনা সৃষ্টি হয় এবং এই বিপদে জাতকের ভালো রকম আঘাতপ্রাপ্তির সংযোগ দেখতে পাওয়া যায়। সুতরাং এই টাইমগুলোকে কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে, মেনটেন করবার চেষ্টা অবশ্যই করতে হবে। সাড়ে সাতির এই তৃতীয় বা অন্তিম পর্যায়ে জাতক বা জাতিকার মধ্যে সঞ্চয়মুখী মানসিকতা বাড়তে দেখতে পাওয়া যায়। এই সময় জাতক বা জাতিকা টাকা পয়সা জমানোর একটা মানসিকতা পোষণ করতে শুরু করেন। টাকা পয়সা রাখার চেষ্টা, সেটাও কিন্তু তাদের মধ্যে আমরা দেখতে পাই। সুতরাং সাড়ে সাতির তৃতীয় পর্যায়ে মিথুন রাশিতে শনিদেবের অবস্থান, এটা কিন্তু মারাত্মক খারাপ কিছু নয়। তবুও একটু খেয়াল রেখে চলতে হবে। দ্বাদশে শনি, দ্বিতীয় শনি, এটা কিন্তু কিছু বিপদ অবশ্যই ডেকে আনতে পারে। তবে দীর্ঘকালীন বা সামগ্রিক বিচারে যদি আমরা দেখি, বৃষরাশির জন্য সাড়ে সাতি কিন্তু খুব একটা ঘাতক হয় না। যদি আপনার জন্মকুণ্ডলিতে শনিদেব মোটামুটি বলবত্তা প্রাপ্ত হয়ে থাকেন, অষ্টক বর্গে এই রাশিগুলিতে অর্থাৎ মেষ, বৃষ, মিথুন, এই তিনটি রাশিতে শনিদেবের প্রাপ্ত রেখা সংখ্যা যদি বেশি হয়ে থাকে, সেই ক্ষেত্রে আপনার দুশ্চিন্তার কোনো কারণই থাকছে না এবং সাড়ে সাতিতে আপনার ইমপ্রুভমেন্ট হবে, ডেভেলপমেন্ট হবেই, এটা কিন্তু আপনি বুঝতে পারবেন। কিছু কিছু অপ্রয়োজনীয় সম্পর্ক আপনার থেকে দূরে চলে যাবে। কিছু কিছু জায়গাতে কিছু স্ট্রিক্ট ডিসিশন নেওয়ার ফলে আপনার জীবনে কিছু সমস্যা আসবে এবং আলটিমেটলি আপনি সেই সমস্যাগুলিকে ওভারকাম করতে পারবেন। বাধা বিপত্তি, সেগুলি থেকে আপনি খুব সহজেই নিজেকে বার করে নিয়ে যেতে পারবেন। বাধা বিপত্তি আসলেও আপনি সেখান থেকে নিজেকে রিমুভ করতে পারবেন। সুতরাং দুশ্চিন্তা, অশান্তির কোনো বেসিক কারণ কিন্তু আলটিমেটলি থাকছে না। সাড়ে সাতি আপনার জন্য ভালো যাবে, এ বিষয়ে নিশ্চিন্ত থাকা যায়। আর যদি আমরা দেখি শনিদেবের অবস্থান সঠিক নয়, দশা ভালো পাওয়া যাচ্ছে না, কিংবা কোনো মারক বাধকের দশা চলছে, কিংবা অষ্টক বর্গে শনিদেবের রেখাপাত খুবই কম হয়েছে, সেই ক্ষেত্রে আমরা অবশ্যই জ্যোতিষের পরামর্শ গ্রহণ করব এবং সেই পরামর্শ অনুযায়ী চলার চেষ্টা, এটা আমরা অবশ্যই করব। তাহলে এবার আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে, আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর। তবে তার আগে ছোট্ট একটা অনুরোধ আপনাদের কাছে। পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম অধ্যাত্ম, সেবা এবং প্রকৃতি পূজনে সম্পূর্ণ নিয়োজিত একটি সংস্থা। সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এবং সমাজ কল্যাণমূলক এই সংস্থা, আমরা এগিয়ে চলেছি মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে। এই প্রসঙ্গে দীর্ঘদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় বেশ কিছু কাজ করে আসছি। আপনাদের সহযোগিতা, আপনাদের পাশে দাঁড়ানো, আপনাদের হাতে হাত মিলিয়ে এগিয়ে নিয়ে আসার চেষ্টা, আপনাদের সহযোগিতা, আপনাদের পাশে দাঁড়ানোর প্রয়াস, এই সমস্ত কিছুই আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে। আমাদের পাথেয় হয়ে উঠেছে আপনাদের ভালোবাসা। বিগত বেশ কিছুদিন ধরেই আমরা বিভিন্ন অনগ্রসর এলাকায় কাজ করে চলেছি। কখনো আমরা শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছি, কখনো আমরা পুজোর পোশাক বিতরণ করেছি, কখনো তাদের খাদ্যের ব্যবস্থা করেছি। আমরা কন্টিনিউয়াসলি তাদের পড়াশুনোর জন্য 2টি ফ্রি কোচিং সেন্টার শুরু করেছি। তাদের মধ্যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিগুলিকে জাগ্রত করবার জন্য সম্পূর্ণ বিনামূল্য একটি নৃত্য শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা, সেটা আমরা করতে সক্ষম হয়েছি এবং এই প্রত্যেকটি পদক্ষেপেই আমরা পেয়েছি আপনাদের সঙ্গ, আমরা পেয়েছি আপনাদের সহযোগিতা, আমরা পেয়েছি আপনাদের ভালোবাসা। আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি, আমরা মায়েদের মধ্যে খাদ্য উপকরণ, পুষ্টি উপকরণ বিতরণ করেছি, আমরা বিতরণ করেছি ডেঙ্গুর সময় প্রচুর মশারি। এই প্রত্যেকটি কাজেই আপনারা ছিলেন আমাদের পাশে। বর্তমানে মানুষের ভালোবাসায় আমরা ধীরে ধীরে আরেকটু বড় হয়ে উঠছি। এই অবস্থায় বর্তমান পরিস্থিতিতে এই কাজগুলিকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, সুষ্ঠুভাবে করবার জন্য প্রয়োজন একটি পরিকাঠামো। তাই আমরা চিন্তা ভাবনা করছি একটি আশ্রম ফরমেশনের এবং এর জন্য প্রয়োজন জমি, এর জন্য প্রয়োজন পরিকাঠামো। তাই যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন, যারা আমাদের ভিউয়ার রয়েছেন, যারা আমাদের ফলোয়ার রয়েছেন, যারা আমাদেরকে ভালোবাসেন, যারা আমাদের পাশে থাকেন, প্রত্যেকটি সহানুভূতিশীল মানুষের কাছে আমাদের অনুরোধ,
শান্ত মতো সামান্য পরিবারে আপনারা এগিয়ে আসুন। বিন্দু বিন্দুতে সম্পূর্ণ হবে সিন্ধুর গঠন, তৈরি হবে পরম ব্রহ্মমিলন মঠ ও সেবাশ্রমের পরিকাঠামো। তাই যারা বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান, যারা প্রকৃতিকে ভালোবাসেন, যারা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অন্যকে সাহায্য করতে পছন্দ করেন, সেই রকম প্রত্যেকটি মানুষের কাছে আমাদের সাধারণ অনুরোধ, আমাদের এই মহৎ উদ্দেশ্যকে সফল করে তুলবার জন্য যতটুকু সম্ভব, যতটুকু সাধ্য অবশ্যই এগিয়ে আসুন, বাড়িয়ে দিন সামান্য সহযোগিতার হাত। অধ্যাত্ম, সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান কর্মে, মহান ব্রতে ব্রতী হয়েছি আমরা। আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারাও যতটুকু সম্ভব এগিয়ে আসুন। সবার প্রচেষ্টায় এই বিরাট কর্মযজ্ঞ সাফল্যমণ্ডিত হবে। সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ। আমরা জানি আপনাদের সহযোগিতা আমরা পাবো। বেশ কিছুদিন ধরেই বহু মানুষ আমাদেরকে সাহায্য করে চলেছেন, কারণ আমাদের ইন্ডিভিজুয়াল সামর্থ্য অতি ক্ষুদ্র, তার মাধ্যমে এই মহৎ কার্যগুলিকে সম্পূর্ণ করা সম্ভব নয়। তাই প্রত্যেকের ছোট্ট ছোট্ট সহযোগিতার হাত আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে। আমরা এগিয়ে চলেছি সাফল্যের লক্ষ্যে। আপনাদের ভালোবাসা এভাবেই আমাদের পাশে থাক, আমরা সফল হবই। তাহলে ফিরে আসা যাক আপনাদের প্রশ্নে। প্রশ্ন করেছেন অনন্যা রয়, ডেট অফ বার্থ 1-1-2003, প্লেস কলকাতা, সময় 10টা 48 PM। আমি কবে জব পাবো একটু বলবেন। অনন্যা, তোমার জন্মকুণ্ডলিতে লগ্ন হলো কন্যা এবং রাশি হলো ধনু। দশমপতি বুধ পঞ্চমে রয়েছেন এবং বুধের সঙ্গে শনির ক্ষেত্র বিনিময় রয়েছে। চাকরি তুমি পাবেই। শনিদেবের ডিগ্রিগত ভ্যালু অনেকটাই কম, সেই ক্ষেত্রে 0 ডিগ্রি 29 মিনিটে মৃগশিরা নক্ষত্রে অবস্থান করে রয়েছে। কন্যা লগ্নের জন্য মঙ্গল অর্থাৎ মৃগশিরার অধিপতি, তিনি কিন্তু খুব একটা শুভ গ্রহ নন। সেই ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে। শনিদেবকে তুষ্ট করা, তার বলবত্তা বৃদ্ধি করার কিছু চেষ্টা অবশ্যই তোমার করা উচিত। আরও একটি বিষয় খেয়াল রাখতে হবে, নবমপতি শুক্র, সেও কিন্তু খুব কম ডিগ্রিতে রয়েছে, 0 ডিগ্রি 27 মিনিট। এক্ষেত্রেও মঙ্গল এবং শুক্রের মধ্যে ক্ষেত্র বিনিময়, এটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। মঙ্গল শুক্র যোগ সৃষ্টি হয়েছে, একদম ক্লোজ কনজাংশন। যদিও তারা আলাদা রাশিতে রয়েছে, কিন্তু তাদের ডিগ্রিগত ভ্যালু অনেকটাই কম। এই যোগে শরীরের দিকে খেয়াল রাখতে হবে। সাপোর্টের একটা অভাব রয়েছে। চাকরি তুমি পাবেই। 2026 সাল থেকে 2029 সালের জুন মাস পর্যন্ত চাকরি প্রাপ্তির যোগ রয়েছে। একাদশে বক্রী বৃহস্পতি কিছুটা পীড়া সৃষ্টি করেছে, তবে আলটিমেটলি সাকসেস আসবেই, এ নিয়ে নিশ্চিন্ত থাকা যায়। শনি এবং বৃহস্পতির কিছুটা প্রতিকার করা যেতে পারে। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। মা শ্রী শ্রী আদিশক্তির আশীর্বাদে আরো 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 সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের জীবন। জয় মা আদিশক্তি। নমস্কার।